বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে মেডিটেশনের একটা টেকনিক নিয়ে আমি আলোচনা করব। এর আগেও তোমাদের মেডিটেশনের ভিডিও দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। আজকে যে টেকনিকটা আমি বলছি সেটা খুব সিম্পল। সেটা হলো, প্রথম একটা টেকনিক আমি বলেছি, সেটা হলো ডিপ ব্রিদিং। সেই প্রথম টেকনিকটা প্র্যাকটিস করার পর তার সাথে তার পরপর দিয়ে এটা করা যায়। ডিপ ব্রিদিং যেটা টেকনিক, সেটা আগে বলেছি আমি। গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া, কোনো জায়গায় পিসফুল কোনো জায়গা, সেখানে চুপচাপ বসে, যেখানে কেউ বিরক্ত করবে না, সেখানে স্থির হয়ে বসে স্পাইনাল কর্ড ইরেক্ট করে, মানে মেরুদণ্ড সোজা করে গভীরভাবে শ্বাস নেওয়া আর সঙ্গে সঙ্গে শ্বাস ছাড়া। এটা প্রথমে করতে হবে 5 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট। ওটা জোর করে না, কষ্ট করে নয়, আরামে যতক্ষণ করা যায় 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। স্থির হয়ে বসে, সোজা মেরুদণ্ডে বসে গভীরভাবে শ্বাস নেওয়া আর সঙ্গে সঙ্গে শ্বাস ছাড়া, নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়া। এটা করতে হবে 5 থেকে 10 মিনিট। এটাতে একটা স্থির ভাব মনে আসবে, অনেকটা স্থির হওয়া যায়। এতেই মানুষ অনেক রিল্যাক্সড হয়, ভেতরটা শান্ত হয় এবং অনেক দুশ্চিন্তা কমে, অনেক টেনশনের ব্যাপারে খুব সাহায্য করে। যাদের মনে খুব টেনশন বা উদ্বেগ, তাদের এটা অবশ্য কর্তব্য, এই প্রসেস। এতে একটা ধ্যানের অবস্থা আসে, মেডিটেশনের একটা অবস্থা 5-10 মিনিট পর থেকে আসতে আরম্ভ করে। ওই জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট করার নিয়ম এটা। তারপর এখন যেটা বলছি এটা কি করতে হবে, যখন 5-10 মিনিট বা 15 মিনিট আগের এক্সারসাইজটা করা হলো, এই ডিপ ব্রিদিং, গভীরভাবে শ্বাস নেওয়া আর ছাড়া, এটা যখন 10-15 মিনিট প্র্যাকটিস করার পর, তারপর কি করতে হবে, চোখ বন্ধ করে জাস্ট শ্বাস প্রশ্বাসকে ওয়াচ করতে হবে। এটাও 5 থেকে 10 মিনিট। কীরকমভাবে? শ্বাসটাকে কন্ট্রোল করার কোনো চেষ্টা নয়, কোনো কন্ট্রোল করতে হবে না, জাস্ট ওয়াচ করতে হবে যে এই শ্বাসটা ভেতরে যাচ্ছে আর এই শ্বাসটা বেরোচ্ছে। শ্বাস প্রশ্বাসটাকে শুদ্ধ ওয়াচ করা, আর কিছু নয়। যেমন অন্য কেউ শ্বাস নিচ্ছে, অন্য কেউ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আমি ওয়াচ করছি। শ্বাস প্রশ্বাস আমি কোনো রকম কন্ট্রোল তো করতে পারছি না। ঠিক সেরকম অন্য কেউ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আমি ওয়াচ করছি, ঠিক ওরকমই নিজের মতো নিজেকেও তাই করতে হবে। যে আমি নিজে শ্বাস নিচ্ছি, দেখছি এই শ্বাসটা গেল, আবার শ্বাসটা পড়লো, এই শ্বাসটা পড়লো, সেটা আমি দেখছি, শুধু দেখছি, ওয়াচ করছি। সেটাকে কিন্তু কোনো রকম কন্ট্রোল করার চেষ্টা করছি না, বা নিজের ইচ্ছেতে শ্বাস নিলাম আর ছাড়লাম, সেটাও না। অটোমেটিক্যালি শ্বাস ভেতরে যাচ্ছে। শ্বাস তো অটোমেটিক্যালি যাতায়াত করবেই, আমি চাই বা না চাই। অটোমেটিক্যালি চুপ করে বসে আছি, শ্বাসটা অটোমেটিক্যালি ভেতরে যাচ্ছে, আমি ওয়াচ করছি, আবার নিজের থেকেই বেরোচ্ছে, ওয়াচ করছি। খানিকক্ষণ এটা করতে করতে কী হবে, দেখা যাবে শ্বাস ছাড়ার পর হয়তো আমাকে বেশিক্ষণ মানে কি, শ্বাস ছাড়লাম, ছেড়ে তখনই শ্বাস নিলাম না, বেশ খানিকক্ষণ হয়তো নিজের থেকেই শ্বাস নিচ্ছি না, আমি নিজে থেকে নিচ্ছি না, আবার শ্বাসটা নিলাম, ওয়াচ করছি, হয়তো সঙ্গে সঙ্গে পড়লো না, খানিকক্ষণ নিজের থেকেই থাকলো। এই প্র্যাকটিস করতে করতে দেখা যায় শ্বাস প্রশ্বাসের গতি খুব স্লো হতে আরম্ভ করেছে। কিছু করার নেই, শুধু শ্বাস প্রশ্বাসকে ওয়াচ করা। তখনও ওয়াচ করতে হবে, শ্বাস প্রশ্বাস স্লো হচ্ছে সেটাও ওয়াচ করছি আমি। এই অভ্যেস আস্তে আস্তে মনকে আরও স্থির করে, আরও আরামজনক অবস্থায় শরীরকে নিয়ে আসে। এটা 5-10-15 মিনিট থেকে বাড়িয়ে আধ ঘন্টা পর্যন্ত করা যায়, কোনো অসুবিধা নেই। প্রথম এক্সারসাইজ যেটা, মানে ডিপ ব্রিদিং, যেটা গভীরভাবে নিলাম ছাড়লাম, ওটা তো আমি ইচ্ছে করে নিচ্ছি, ইচ্ছেপূর্বক ছাড়ছি নাক দিয়ে। কোনো রকম ওতেও শ্বাস কোনো রকম কিন্তু আটকাবার ব্যাপার নেই, ওতেও শ্বাসের উপরে কোনো রকম আটকানোর ব্যাপার নয়। গভীরভাবে নিলাম আর সঙ্গে সঙ্গে ছাড়লাম, সঙ্গে সঙ্গে ছাড়লাম নাক দিয়ে। এটা হলো প্রথমে যেটা বললাম। আর তারপরে এই যে দ্বিতীয় যেটা এখন আমি বলছি, সেটা হলো শুদ্ধ শ্বাস প্রশ্বাসকে ওয়াচ করা। প্রথমটা হয়ে যাওয়ার পরে দ্বিতীয়টা,
সেটা এই 5 থেকে 10 মিনিট শ্বাস প্রশ্বাসকে ওয়াচ করা, শুদ্ধ লক্ষ্য করা। এতেও শ্বাস প্রশ্বাসকে কোনো রকম কন্ট্রোল করা, আটকানো কিচ্ছু না, শুদ্ধ ওয়াচ করতে হবে। ঠিক আছে? তো প্রথমটা 10 থেকে 15 মিনিট, পরে যেটা বললাম এটাও 10 মিনিট 15 মিনিট বা বেশি, এতে বেশি করলেও ক্ষতি নেই। এই দ্বিতীয়টা যার মধ্যে জাস্ট ওয়াচ করতে হবে, এটা যতক্ষণ ইচ্ছে করা যায়। ক্রমশ মনের একটা শান্ত পরিবেশ তৈরি হয় মনের ভেতরে। তখন এই দুটো মিলিয়ে অন্তত 20 থেকে 25 মিনিট সময় পার হওয়ার পর, তারপরে যদি কেউ চায় আরও খানিকক্ষণ বসতে পারে, সে চিন্তা করতে পারে যে একটা সুন্দর স্নিগ্ধ নীলচে রঙের একটা জ্যোতির মধ্যে সে বসে আছে এবং খুব আরাম অনুভব করছে। এটা সে চাইলে কল্পনা করতে পারে, অথবা সে যদি ধ্যান জপ যদি করতে চায় আরও, সে জপ টপ করার তখন সে করতে পারে। তখন মনটা খুব শান্ত ও স্থির থাকবে। এটা দুবেলা করলে খুবই ভালো। এটাতে যাবতীয় মনের যে উদ্বেগ, স্নায়ু উত্তেজনা, এগুলো আস্তে 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 শান্ত হতে আরম্ভ করে, আর মন একটা স্থির ভাব অবলম্বন করে। যে কন্টিনিউ করতে চায় এটা কন্টিনিউ করে, ধ্যান সে যদি আরও মেডিটেশনের গভীরে যেতে চায় সে গভীরে যেতে পারে, যে জব করতে চায় সে জব করতে পারে। এগুলো হওয়ার পর আর কি আধ ঘন্টা ক্রমশ এটা আস্তে আস্তে বাড়ানো যায়। তো সেটা যার যার নিজের ক্যাপাসিটির ওপরে। তো মোটামুটি একটা জেনারেল একটা ধারণা আমি দিলাম। ব্রিদিং এক্সারসাইজ, তারপরে ব্রিদিং ওয়াচ করা একটা এক্সারসাইজ, আর তারপরে স্থির হয়ে বসা খানিকক্ষণ। এটা প্র্যাকটিস করলে অনেক উপকার পাওয়া যাবে। এগুলো তোমরা প্র্যাকটিস করো, কেমন লাগলো জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো। আর যারা এই নিয়ে আরও গাইডেন্স নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিও, ফোন করো না, মেসেজ করো। সঙ্গে থেকো, ভালো থেকো।